আসসালামু আলাইকুম। আমি এখন বের হচ্ছি আলহামদুলিল্লাহ রুম থেকে। ভাইয়া সাথে আছে, আমি দরজা খুলতেছি। না, আমরা চলে আসবো ভাইয়া, আমরা এসে ঘুমাবো, ঘুমানোর পর আপনার টেনশন নেই, 10:30টায় আমরা উঠবো, খুলতে হবে না। 10:30টায় আমরা উঠবো ঘুম থেকে, এরপর আমরা আবার জুমার এই প্রস্তুতি নেব। ঠিক আছে ভাইয়া? Tayo. Ayo. এখন আমাদের ফ্রিজ থেকে কিছু যে খাবার নেব, এই অবস্থা। পানির বোতল নেওয়া উচিত ছিল, নিলাম না আমরা। পানির বোতল রাখবে না, পানির বোতল নিলাম না। আসতেছে উনি। এটা লাইট অফ করে দিই, মানুষ নেই। আমরা এখন রুম থেকে বের হলাম, এখন মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, এখন সকালে নামাজ ইনশাআল্লাহ ওখানে পড়ব। এখানে এগুলো হচ্ছে যে ইলেকট্রিসিটি লাইন, মিটার, মেইন সুইচ, তারপরে এখানে কাটওয়ার্ড, সব কিছু আছে এখানে। এখন এটা হচ্ছে যে কেআইএ, এটাও কেআইএ করে আমরা যাব মাশাআল্লাহ। তো ভাই আসতেছে, আমরা তৎক্ষণে একটু ভিডিও করে দেখি। ভাইয়া সাথে আছে আমাদের। এখন আমি যে দেখাতে চাইছিলাম রোড, এটা হচ্ছে রোড। দিক থেকে গাড়ি আসতেছে, আমাদের ভাইয়া চলে আসছে। ভাইয়া আমাদেরকে নামাই দেওয়ার জন্য যাচ্ছে। কেয়া গাড়িতে করে আমরা যাচ্ছি মাশাআল্লাহ। এটা দেবো একটু, চলতেছে না তো। এখন আমরা গাড়িতে করে বের হচ্ছি মাশাআল্লাহ। আমরা এখান থেকে হেঁটেও যাই, কিন্তু আজকে গাড়িতে করে ভাইয়া নামাই দিতেছে আমাদেরকে, সেজন্য আমরা গাড়িতে করে যাচ্ছি আজকে। অনেক তাৎপর্যপূর্ণভাবে আজকে অনেক ইসলামিক স্কলারগণ ওখানে আসছে, এবং ওখানে ওরা 41 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ওখানে ওদের সমাগম থাকবে। বিশেষ করে মিজানুর রহমান আসারিও থাকবেন, এবং আরও বিভিন্ন স্কলারগণ ওখানে আসছে। আমি এটা খবর পাইছি, হয়তো বা ওনাদের সাথে দেখাও হয়ে যেতে পারে। कोइंसिडेंटली और इत्तेफाक से उसका साथ এটা হচ্ছে মসজিদ আল নববী, কিং ফয়সাল রোড। মসজিদ আল নববী, কিং ফয়সাল রোড। সব মসজিদে নববীর যাওয়ার সময় এগুলো সব গাড়ি পার্কিং, সব গাড়ি পার্কিং। ভাইয়া এবারে মোড় যাবো না, কোনটা দিয়ে আসতে হবে? এদিক দিয়ে যাওয়া যাবে না, ওই ঘুরে আসতে হবে। আচ্ছা, ঘুরে আসে তখন কোনটা আবার টানে?
ওই দিক দিয়ে যাইতে পারবো? হ্যাঁ ভাই। তো এদিক এখন করতেছি কেন? না ভাই সবসময় খাইয়ে ডান পাশে হিসাব আপনার। হ্যাঁ ডান পাশে আপনার সবগুলো ডান পাশে, বামে কোনো হিসাব নেই। বামে ঢোকার হিসাব নাই। ইউটার্ন বাম সাইড, ডান এই পাশে। সাইডে ইউটার্ন আছে, বাম সাইডে ইউটার্ন আছে। তো এখন আমরা ইউটার্ন কিভাবে নেব? সামনে ব্রিজের নিচে ইউটার্ন আছে। ব্রিজের নিচে ওই ভাই চালাচ্ছে এবং আমাকে নিয়ম কানুনগুলো শিখে দিচ্ছে। বনরাগ একটা বাস, এখানে সব বাসে করে। এখন আমরা কি ব্রিজের নিচ থেকে ইউটার্ন নিয়ে তারপর আমাদের যেটা ইউটার্ন সাইনবোর্ড দেখছেন, কিং আব্দুল আজিজ রোড এ ওঠার। 4 নাম্বার পার্ক। এখানে অনেক হাজার হাজার গাড়ি এখানে পার্কিং করছে, অনেকে হেঁটেও যাবে। পার্কিংটা বড় সমস্যা, এখানে হাজার হাজার গাড়ি তো যেখানে সেখানে পার্কিং দেওয়া যাবে না। আর এই যে এটা যে হোটেল দেখা যাচ্ছে, এই হোটেলগুলো সবগুলো হচ্ছে মসজিদে নববীর চারিদিকে বেষ্টিত। মানে চারিদিকে মানে অনেক দূরে দূরে হোটেলগুলো, মানে এগুলো গড়ে উঠেছে বিশেষ করে পর্যটকদের জন্য, যারা উমরা করতে আসবে, হজ করতে আসবে তাদের জন্য এই হোটেলগুলো। অনেক অনেক এগুলো নিয়েও নতুন এগুলো হোটেলগুলো তৈরি হচ্ছে, এগুলো নিয়েও কনস্ট্রাক্টিং বিল্ডিং। আচ্ছা, এটা ভেঙে ফেলতেছে। অনেক সুন্দর। এখন আমরা একটু ঘুরে আসলাম, যদি হেঁটে আসতাম তাহলে এই গোল চক্করটা হেঁটে আমরা পার হয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমরা ঘুরে আসছি সেজন্য আমরা এখানে মানুষ এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, এভাবে আমরা হেঁটে হেঁটে আসতে পারতাম। এখন আমরা গাড়িতে আসার কারণে আমরা ওই দিক থেকে গোল চক্কর দিয়ে ঘুরে ইউটার্ন করে আমরা আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এটা একটা এখন মসজিদে নববী ঢোকার জন্য কত সুন্দর এরিয়া, কি সুন্দর মাশাআল্লাহ। এখানে আমরা দিনের বেলা হলে গাড়ি আনতাম না, কারণ এখানে অনেক জ্যাম হতো। এখন সকালবেলা সেজন্য এখন আমরা গাড়ি নিয়ে চলে আসছি। এখানে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, সামনে বসে আছে পুলিশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিডিও করতেছি। এখন এখানে সামনে দর্শনার্থী, ওদেরকে কেটে কেটে যেতে হবে। অনেক সুন্দর, একদম মসজিদে নববীর কাছাকাছি আমরা চলে আসছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। একদম সামনে যেটা দেখা যাচ্ছে এটা মসজিদে নববীর মাঠ, একদম মাঠে চলে আসছে আমরা। আলহামদুলিল্লাহ মাঠে এসে পৌঁছেছি। তাহলে তুমি তাড়াতাড়ি ঘুরে চলে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, তোমার জন্য দোয়া রইল। আমরা আসসালামু আলাইকুম। আর আমরা মসজিদে নববীর মূল মাঠে চলে আসছি। ওকে, আল্লাহ হাফেজ। মাঠে চলে আসছে আমাদের গাড়ি, এখন উনি চলে যাচ্ছে। মসজিদে নববীর আমার দৃশ্যমান হয়েছে, যাহারা গুম্বাদ হারা গুম্বাদ আমাদের সামনে দৃশ্যমান। আসসালামু আলাইকুম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা শফিউল মুসলিমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা মুহাম্মাদুল আলামিন। এখন এই যে গম্বুজগুলো আমাদের দৃষ্টিগোচর হয়ে গেছে, আমরা সালাম দিয়ে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, ভাইয়া সাথে আছে আমার, আমরা দুজন আসলাম। অনেক সুন্দর মাশাআল্লাহ। মসজিদে নববীতে চলে আসছে। মসজিদে নববী বিরাট এরিয়া, সব এরিয়াটা দেখা যাচ্ছে। আমি আগে কিছু ভিডিও করেছিলাম আগে আর ক্লিপে, এখন সেখান দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে। ওই যে কাতারের বেবি একটা আছে, বলে যে কত সুন্দর পরিবেশ। ও বলে যে সুন্দর দোহা কাতার, আরিশার মতো বলতেছি আমি, অনেক সুন্দর পরিবেশ। অনেক সুন্দর পরিবেশ, অনেক মানুষ আজকে মাশাআল্লাহ। এই
এখানে এয়ার কন্ডিশন থেকে স্প্রে করতেছে সবগুলো ঠান্ডা হাওয়া স্প্রে করতেছে। ভাই আমরা কোন দিক দিয়ে গেলে ভালো হবে? এদিকে যাবে না যে কোনো এদিকে তো মেয়েরা আছে, যে কোনো দিক দিয়ে ঢুকে যাবে। স্প্রেগুলো মারতেছে এখানে গরম কমানোর জন্য, স্প্রেগুলো চলতেছে। ভাইয়া আমি ওই দিন রোজা ছিলাম, জমজমের পানি খেতে পারি নাই, তো আজকে আগে জমজমের পানি খাবো। কেমন এগুলো কি জমজমের পানি? না এগুলো জমজম জমজমের পানি, এগুলো লাইনের পানি লাইনের পানি না। জমজম না, এগুলো জমজম না, এমনি ওই মানুষের এগুলো মানে ফোর্ট সিস্টেম আর কি। তাই আমার জমজমের পানি আমরা পাবো মসজিদ নবীর ভিতরে যেগুলো আছে এগুলো না, এগুলো আছে বাইরে আছে, বাইরে তাই মসজিদ নবীর ভিতর থেকে করবো না, ভিতরে ঢুকতে হবে তো। ভিতরে ঢুকে যাবে না তো, হাজির এসেছি। হ্যাঁ ভিতরে ঢুকতে হলে অনেক দেরি হয়ে যাবে। মসজিদ নবীর ভিতরে ঢোকা যাবে না, যে ঢুকে যাবে এখানে কিন্তু সব অনেক late হয়ে সব যাবে। মানুষ অলরেডি বসে গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়তেছে। তো আমাদের ডান পাশে পশ্চিম দিক, এদিকে হচ্ছে পূর্ব দিক, এটা পূর্ব দিক, আর এদিকে হচ্ছে পশ্চিম দিক। মাশাআল্লাহ, ঢোকার চেষ্টা করি না ভাইয়া, কোনো রকমে ব্যবস্থা হয়ে যাবে। অনেক বিরাট এরিয়া, মাশাআল্লাহ, অনেক সুবিস্তৃত এরিয়া, এবং এখানে অনেক হোটেলগুলো দেখা যাচ্ছে, থাই বা ফ্রন্ট, এগুলো হচ্ছে হোটেল, বিস্তৃত আকারে হোটেলগুলো। বিরাট এরিয়া, মাশাআল্লাহ, মানুষ অলরেডি। এগুলো আমার পাশে এগুলো আমার ডান পাশে সবগুলো মহিলা, সেজন্য আমি ওইদিকে ক্যামেরা ধরতেছি না, আমি সোজা ক্যামেরা রাখছি। ওগুলো সব মহিলা, সব ক্যামেরার মধ্যে, আবার ভিডিও করতে গিয়ে আমার গুনাহ হয়ে যাবে। সব মেয়েরা, সবাই দলে দলে আসতেছে, বেশি হাজি এখন, হাজিরা বেশি আসছে, অনেক হাজিরা আসছে এখান থেকে সব হাজিদেরকে আসার সমাগম দেখা যাচ্ছে। ভাইয়া মসজিদের নববী ঢোকার একটা দরজা পেয়ে গেছি আমরা, ছোট করে, দেখছেন ভাইয়া? ওই দরজা দিয়ে ঢুকে যাব আমরা। সামনে একটা ছোট যে দরজা দেখতেছি, ওই দরজা দিয়ে ঢুকে যাব। এখানে অনেক মানে মসজিদের নববীর আশেপাশে পুরা জায়গা, বিস্তৃত জায়গা জুড়ে কি পরিমাণ মানুষ আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে, ডানে, বামে সব জায়গায় দেখাচ্ছি, অনেক বিশাল এলাকা। আর আমি মসজিদে নববীর একটা দরজা দিয়ে আমরা ঢুকতেছি, আমরা এদিকে ঢোকার চেষ্টা করব। দুইটা দরজা দেখতেছি, এদিকে একটা দরজা, এদিকে একটা দরজা, এদিক দিয়ে ঢোকার চেষ্টা করব। এটা আমরা পূর্ব দিক থেকে ঢুকতেছি আর কি, পশ্চিম দিকেও দরজা আছে। ভাইয়া বাম সাইডে দরজাতে চলে যাই, বাম সাইডে একটু জ্যাম কম। মাশাআল্লাহ, এই দরজা দিয়ে আমরা ঢুকি নাই, এই দরজা দিয়ে ঢুকে যাবো আমরা। তারপর ওখানে বক্সের মধ্যেই আর রাখবো। আমি একটু কিছুক্ষণ ভিডিও বন্ধ রাখতেছি। আমরা পেয়ে গেলাম জমজমের ওয়াটার। ভাইয়া আমাকে একটু কষ্ট করে দিতে পারবেন? হাফ গ্লাস দিতে হবে ভাইয়া। জমজম ওয়াটার দাঁড়িয়ে খেতে হয় না? জমজমার পানি দাঁড়িয়ে খেতে হয়। এটা হচ্ছে বদর গেট, 4 নম্বর। মসজিদে নববীর মূল জায়গায় আমরা ঢুকে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমরা ভাবছিলাম মসজিদে নববীর জায়গা হবে না, ভাবছিলাম।
একটু দাঁড়ান। কোথায় গেলে রওজা পাবে না? হ্যাঁ হাতে বামে সিধা হ্যাঁ সিধা হাতে বামে। হ্যাঁ, চলে গেলে ভালো, লম্বা হাইতেন না তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমরা তাহাজ্জুদ করতে হবে তো, তাহাজ্জুদ করতে পারবো না তো, সকালে আজান দিয়ে দিয়েছে। তারপরও নিয়ত তো সেই হিসাবে করতে হবে। কোন দিকে? চলে যান সামনে। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশেপাশে চলে যাওয়ার চেষ্টা করতেছি। মসজিদে নববীর আমি যদি স্কোয়ার ফিট হিসাব করতে যদি বলা হয়, আমি পারবো না বলতে। এটা হাজার হাজার স্কোয়ার ফিট, লক্ষ লক্ষ স্কোয়ার ফিট হবে। হাজার হাজার না, লক্ষ লক্ষ। এখানে সামনে দেখা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, একদম লাস্টে। বামে আসেন, বামে আসেন না ভাইয়া। দৃষ্টিগোচর হয়েছে ওই যে ওইখানে আর কি রওজা, ওই রওজা। এখন আমার রওজা দৃষ্টিগোচর হয়েছে। ভাইয়া বামে আসেন, বামে 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 হাঁটেন, বামে বামে আসেন না, বামে আসেন। আমার দুটো যাবে না তো। এই যে এখন সামনে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের একদম 100 মিটার সামনে আছি। আলহামদুলিল্লাহ, 100 মিটার। ওই রওজা দেখো, রওজা। ওই রওজা সব। লাস্টে যেটা দেখা যাচ্ছে সোনালি, ওইটাই রওজা। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যিনি ওখানে শায়িত আছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভূখণ্ডের মাটি কাবা শরীফ আরশ কুরসি হতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূসজ্জার মাটি কাবা শরীফ আরশ কুরসি হতে উত্তম। লক্ষ লক্ষ স্কোয়ার ফিট, লক্ষ লক্ষ স্কোয়ার ফিট। ভাইয়া আমার জায়গা হবে, আমার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি এখন নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ রাখতেছি আমি।